অথর্ব মুরালী এবং নিমিষা সজয়ন অভিনীত ডিএনএ 20 জুন 2025 সালে বড় পর্দায় মুক্তি পায়। মুক্তির 1 মাস পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে। ডিএনএস একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা আনন্দ এবং দিব্যার গল্প তুলে ধরে। আনন্দ অর্থাৎ অথর্ব প্রেমে ব্যর্থ হয়ে মদ্যপানের দিকে ঝুঁকে পড়ে। একসময় দিব্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর দিব্যা নিশ্চিত হন যে এটি তার সন্তান নয় এবং তার সন্তানের জায়গায় অন্য কেউ এসেছে। যদিও অন্য সবাই তাকে বিশ্বাস করতে অস্বীকার করে, এমনকি ডাক্তাররাও এটিকে প্রসবোত্তর মনোরোগ বলে অভিহিত করেন, কিন্তু আনন্দ তার স্ত্রীকে বিশ্বাস করেন। তিনি এবং দিব্যা কিভাবে সত্য খুঁজে পান সেটি সিনেমার মূল কাহিনী। এই গল্পটি যেভাবে ভালোভাবে লেখা হয়েছে তা দর্শকদের মুগ্ধ করে, কিন্তু হাসপাতালের শিশুরা যেখানে নিখোঁজ হয়ে যায় সেই দৃশ্যগুলো এই ছবিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অপহরণ করা হলে তাদের সাথে কি করা হবে এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক্রাইম থ্রিলারের জন্য প্রয়োজনীয় আকর্ষণীয় চিত্রনাট্য এই ছবিতে আমাদের মুগ্ধ করে, যা একটি আবেগপূর্ণ নাটক হিসেবে শুরু করে এটি ধীরে ধীরে একটি আকর্ষণীয় ধারণা সহ থ্রিলারে পরিণত হয়। নিমিষা সজয়ন এবং অথর্ব খুব ভালো অভিনয় করেছেন। বিশেষ করে নিমিষা সজয়ন মানসিক সমস্যায় ভুগছে এমন একটি মেয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। গল্পের সাসপেন্সে যেভাবে প্রকাশ করা হয়েছে তা দর্শকদের মন জুড়িয়ে তোলে। বিশেষ করে ইন্টারভাল ব্লকটি দর্শকদের দ্বিতীয় অর্ধের জন্য আরও আগ্রহী করে তোলে। এরপর আবার ক্লাইম্যাক্স সিকোয়েন্সটি সিনেমাটির মূল হাইলাইট। তবে প্রথমার্ধে গল্পের ধীরগতির কিছুটা মাইনাস পয়েন্ট এবং দ্বিতীয় অর্ধে কিছু ল্যাগ দৃশ্য আনন্দদায়ক নয়। যদিও অ্যাকশনের ভালো সুযোগ আছে, তবুও মনে হচ্ছে এটি পুরোপুরি কাজে লাগানো হয়নি। এমনকি একজন সাধারণ মানুষ এবং নায়কের অ্যাকশনও কিছুটা সিনেমাটিক মনে হয়। প্রযুক্তিগত দিকগুলোর ক্ষেত্রে পার্থিবানের সিনেমাটোগ্রাফি এর আকর্ষণীয় দৃশ্যের জন্য প্রশংসার দাবিদার। তাছাড়া সিনেমাটির জন্য একাধিক সঙ্গীত শিল্পী মিউজিক পরিচালনা করেছেন, তাই এই তীব্র গল্পের জন্য বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড মিউজিককে নিখুঁত বলা যেতে পারে। সবশেষে ডিএনএ একটি ক্রাইম থ্রিলার যার একটি আকর্ষণীয় চিত্রনাট্য আপনাদের কিছুটা হলেও মুগ্ধ করবে। ছবির মূল কাহিনী, অভিনেতাদের অভিনয় এবং চিত্রনাট্য এই সব জিনিস এই সিনেমাকে আলাদা করে তুলেছে। কিছুটা ল্যাগ দৃশ্য, কিছু দীর্ঘায়িত্ব এবং গান এই ছবির জন্য একটি মাইনাস পয়েন্ট। যারা থ্রিলার ছবি পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি অবশ্যই দেখা উচিত। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।